আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো দেখুন, পাতাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে অসাধারণ একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। এমন সুস্বাদু আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, কেমনভাবে কি মশলার মধ্যে এত সুন্দরভাবে অল্প মশলায় কিভাবে আমি রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই রেসিপিটাই এখন পুরো রেসিপি আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা। তো চলুন রান্নার প্রসেসটা শুরু করি। আমি কয় পিস মুরগির মাংস নিয়ে নিছি, যেহেতু রোজাতে তেমন খাওয়া যায় না তাই অল্প করে নিলাম। এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়ি, রাঁধুনি মশলার প্যাকেট থেকে একটুখানি মশলা নিলাম গরম মশলার কাজ করার জন্য, যেহেতু আমি এখানে আলাদাভাবে গরম মশলা দেব না। তো বন্ধুরা, এখন এগুলো আমি সব মশলা দেওয়ার পর একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে সামান্য করে একটু ভেজে নেব সয়াবিন তেলের উপরে। তো এটা মাখানো হয়ে গেছে, দেখুন ভালো করে এটা মাখিয়ে নিলাম। আমি যেভাবে রান্না করব এইভাবে যদি পাতাকপি আর মুরগির মাংস হালকা ঝোলের মধ্যে যদি একটু রান্না হয়, তাহলে যারা খাবে না তারাও খেতে চাইবে। কিন্তু এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিচ্ছি। এখন আমি ভালো করে এটা ধুয়ে নেব। মুরগিটা ধোয়ার পরে মশলাটা মেখে নিছি, কিন্তু এটা ধোয়া হয় নাই, তো এখন ধুয়ে নেব আমি। তো বন্ধুরা, আমি কড়াই বসা দিয়েছি চুলার মধ্যে। কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন আমি এটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো সবসময় আপনারা পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা, তাইলে বুঝতে পারবেন একটা রান্নার নিয়ম। সবাই হয়তো ভালো রান্না পারেন, কিন্তু অনেকে পারেন না, তাদের জন্য বলতেছি। তো বন্ধুরা, আমি আরেক পাশে চুলের মধ্যে বাঁধাকপিটা বসাই দিলাম পানি দিয়ে। এটা আলাদা একটু হালকা সিদ্ধ করে নেব পানির মধ্যে, তারপর পানিটা ফেলে দেব। আদা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। আর এখানে কিন্তু একটা বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি, যেহেতু রোজা বেশি খাওয়া যাবে না বন্ধুরা, তাই বেশি করার দরকার নেই, অল্প করলে হয়ে যাবে। এদিকে এটা ভাজা হোক। এটা বন্ধুরা, এটা মাংসটা বোনা হয়ে গেছে, এখন আমি এটা নামাই ফেলবো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আদা সিদ্ধ করতে করতে। দেখুন খুবই সুন্দরভাবে শুধু পানির মধ্যে সিদ্ধটা করে নিলাম। এখন আমি পানিটা ফেলে দেব। পানিটা ফেলে দিলে হবে কি, একটা বাঁধাকপির গন্ধ থাকে যে আলাদা, ওইটা আর থাকবে না। তো বন্ধুরা, মাংস বোনার তেলটা দিয়ে দিলাম, সাথে আরেকটু বাড়াই দিচ্ছি সয়াবিন তেল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস বোনার তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই তো 4 চামচ, ছোটোগুলো 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একদম ছোট চামচে আদা বাটাও দিয়ে দিলাম। তো এখন এটা আমি আবার আদা, রসুন, পেঁয়াজ একসাথে ভেজে নেব। জিরা, ধনিয়ার গুঁড়ি এগুলো দিয়ে দিলাম 1 চামচ কুচি করে। এগুলো টালার পর আমি গুঁড়ো করে নিছি। আধা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। আধা চামচ মরিচের গুঁড়ি দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ভালো করে এগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, অর্ধেকটা টমেটো এখন দিলাম। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিলাম। যে যতটুকু ঝাল খাবেন ততটুকু দিয়েন। আরেকটা কথা বন্ধুরা, আমি হলুদের গুঁড়িও কম দিছি, মরিচের গুঁড়িও কম দিছি। যে কোনো ভাজির মধ্যে দেখবেন একটু কাঁচামরিচটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, গ্যারান্টিও সুন্দর লাগে। 1 মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি মশলার পানিটা দিয়ে দিলাম। এই যে মুরগির মাংস মশলা মাখার পর ভুনা করছি, ওইটার পানি। মশলার ঝোলটা উতরানোর পরে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে আমি মাঝারি আঁচ থেকে কম আছে 5 মিনিট পর্যন্ত মুরগির মাংসটা মশলার সাথে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি এ পর্যায়ে তো পাতাকপিগুলো দিয়ে দেব। এখন আমি পাতাকপি আর মাংস একসাথে ভালো করে উল্টায় পাল্টায় নেড়ে দেব।
তো বন্ধুরা এটা সুন্দর করে এইভাবে আমি ঢেকে আবারও মাঝারি আঁচ থেকে কম আছে সম্পূর্ণ রান্নাটা করে নেব। আমি জানি না বন্ধুরা আপনাদের থেকে আমার এই রেসিপিগুলো কেমন লাগে, কমেন্টে জানাবেন রেসিপিগুলো কেমন হয় এবং আপনাদের থেকে কেমন ভালো লাগে। যেহেতু সিদ্ধ করার সময় লবণ হলুদ কিছু দেওয়া পড়ে নাই পাতাকপির মধ্যে, তাই এখন মশলার সাথে মাংসের সাথে দেওয়ার কারণে একটু ঝোল মানে পানি বের হয়ে গেছে, যেহেতু লবণ পড়ছে তাই এই ঝোলের মধ্যেই এটা ভালো করে রান্না করে নেব। পাতাকপি দিয়ে 2 মিনিট পরে আবার সামান্য করে আমি একটু টমেটো দিয়ে দিলাম, ওই যে অর্ধেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার গ্যারানে খুবই ভালো লাগবে আরও খেতে। তো বন্ধুরা যেহেতু আমি মাংসটা ভালো করে ভেজে নিয়েছিলাম, আর আমি কিন্তু পাতাকপি আর মাংস মশলার মধ্যে কষানোর সময় কিন্তু আমি কোনো গরম মশলা দিই নাই, কেননা আমি কিন্তু রাঁধুনি। রেডিমেড মশলাটা মাংস ভুনার আগে মাংসের মধ্যে মাখিয়ে তারপর ভুনাটা করছি, তাই আর পরে দিয়ে আর দিলাম না বন্ধুরা। বেশি দিলে কিন্তু এই পাতাকপির ভাজিটা মাংসের সাথে খেতে ভালো লাগবে না। এই তো বন্ধুরা আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে, ঝোলটা শুকাবো না। দেখুন এটা গাগা একটু গ্রেভিটা না রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা বেড়ে নিলাম। এই তো দেখুন বন্ধুরা একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন সুন্দর লাগতেছে। মোবাইলে মাঝে মধ্যে কেমন জানি হয়ে যায়, এটা কিন্তু অরিজিনাল কালার। দেখুন কত ইয়াম্মি লাগতেছে। তো বন্ধুরা যারা না খায় তাদেরকে এভাবে একবার হলো করে খাওয়াইয়ে দেখবেন, তারা দ্বিতীয়বার আপনাদেরকে আবারও বলবে করে এভাবে রান্না করার জন্য, খাওয়ার জন্য। মাশাআল্লাহ অনেক সুগারান বের হয়েছে, যেমনি সুগারান বন্ধুরা তেমনি কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমি লবণ দেখছি সব ঠিকঠাক আছে, খুবই অল্প মশলায় রেসিপিটা করে দেখাইছি। তো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে বন্ধুরা আমার জন্য দোয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমিও আপনাদের পাশে দোয়ার ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ থাকতে পারি। তো আমার পুরাতন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে থাকে ভিডিও দেখে। আমিও সবসময় তাদের পাশে আসি, থাকবো। নতুন বন্ধুদের সাথেও সেভাবে যাতে থাকতে পারি এই দোয়াই করবেন, আমরা যাতে সবাই রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।